বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ঘটেছে পালাবদল। 15 বছরের তৃণমূল জমানাকে ধূলিসাৎ করে বঙ্গের সিংহাসনে এখন বিজেপি। লাল নীল সাদার পর এবার গেরুয়া। এই পালাবদলের পর এবার বাসের রঙেরও বদল ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। নীল সাদা থেকে পরিবর্তিত হয়ে এবার রাজ্যের সরকারি বাসের রং হচ্ছে গেরুয়া, জানিয়েছেন তিনি। মঙ্গলবার 50টি নতুন বাসের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি রাজ্যের গণপরিবহন নিয়েও বড় বার্তা দিয়েছেন। শুধু বাসই নয়, এর পাশাপাশি মেট্রো, বিমান পরিষেবা নিয়েও কি ভাবছে সরকার তা সবটাই তুলে ধরেছেন। নীল সাদার জামানা শেষ, তা তিনি একটি মন্তব্যের মাধ্যমেই জানিয়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারী জানান, বাংলায় এবার সরকারি বাসের রং পরিবর্তিত হচ্ছে। এবার থেকে রাস্তায় সরকারি বাস মানেই গেরুয়া রঙের বাস। আবার এই সরকারি বাসের জিরো ভ্যালু টিকিট নিয়েও ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, এই সরকার সবাইকে নিয়ে চলতে চায়। আজকে পরিবেশ বান্ধব 43টি সিএনজি এবং 7টি ইলেকট্রিক যানবাহনের উদ্বোধন হয়েছে। পাশাপাশি আমি WBTC-কে ধন্যবাদ জানাবো। স্বামী বিবেকানন্দের তিনি যে পোশাক পরতেন, অর্থাৎ আমাদের শৌর্যের প্রতীক গেরুয়া রঙে বাসগুলোকে সুসজ্জিত করেছে। এটা আমাদের শৌর্যের প্রতীক। স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্যদেব সকলেরই এর জন্য লড়াই করে গিয়েছেন, তাই আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। উল্লেখ্য, আগে ছিল লাল রং, অর্থাৎ CPM এর সময়। পরে তৃণমূল সরকারের আমলে রং বদলে হয় নীল সাদা, এবার গেরুয়া। বাসের রং পরিবর্তন নিয়ে আগেই রাজ্যের পরিবহন মন্ত্রী ঘোষণা করেছিলেন। ইতিমধ্যেই কলকাতা শহরের বেশ কয়েকটি সরকারি বাসের রং বদলও করা হয়েছে। পরিবহন মন্ত্রী জানিয়েছিলেন, এবার থেকে নতুন সরকারি বাসের গেরুয়া রং ব্যবহার করা হবে। তিনি এই রং করার কারণ হিসেবে ব্যাখ্যা করে জানিয়েছিলেন, দেশের কথা ভেবেই ত্যাগের রং গেরুয়াকে বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি পূর্বতন দুই সরকারকে বিধেও তিনি বলেছিলেন, লাল রং বিপদের প্রতীক, নীল সাদা চুরির প্রতীক, গেরুয়া ত্যাগের প্রতীক। আমরা রাষ্ট্রবাদী, তাই দেশের কথা ভেবে ত্যাগের প্রতীক গেরুয়া রংকেই বেছে নেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।